আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা জংফা অ্যানালগ ইনভার্টার নিয়ে। তো অ্যানালগ থেকে আমরা ডিজিটালে পার হলাম কেন, এইটা নিয়ে যদি আজকে একটা সঠিক তথ্য দেই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। তো ডিজিটালে পার হইলেও আমরা ডিজিটাল নতুন ফর্মুলার যে ইনভার্টারগুলি আসছে বাজারে, এইগুলা কিন্তু আমরা আপাতত বিক্রি করতে শুরু করছি এবং রেজাল্টগুলি এগুলোর খুবই ভালো। তো অ্যানালগ থেকে পার হওয়ার কারণটা একটু আপনাদেরকে বোঝাই। অ্যানালগের যে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছিলাম আপনাদেরকে যে প্রিয় ভাইরা আমার, অ্যানালগ জংফার অ্যানালগ যে ফার্স্ট মডেলের যে ইনভার্টারগুলি ছিল, এগুলি কিন্তু খুবই শক্তিশালী ইনভার্টার ছিল এবং এগুলি আমি যে কত কি পরিমাণ ইনভার্টার বিক্রি করেছি এটা বলে বোঝানো যাবে না। আপনারা আমাদের ভিউজ এবং কমেন্টগুলি দেখলে বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, ওই সময় কিন্তু অ্যানালগ ইনভার্টারের আমি কোনো রকমের কোনো রিপোর্ট পাইনি। আমি 3 পিন দিয়েছি, ফিউজ দিয়েছি, আপনাদেরকে ফিউজ সহ 3 পিন লাগাই দিয়ে আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করছি। আমি কিন্তু ভাই, আমি ভিডিওতেও বলছি, প্রায় ভিডিওতেই বলছি যে ভাই আমার রিপ্লেস আসতেছে না বা রিপ্লেস আসেও না, খুব কম। তো পরবর্তীতে এই বেশ কিছুদিন হচ্ছে আমরা যে ইনভার্টারগুলি নিয়ে আসলাম বা বিক্রি করলাম, এদের মধ্যে কয়েকটা ইনভার্টারের এরকম ঝামেলা আসতে শুরু করলো অ্যানালগে। ঝামেলাটা কি আপনাদেরকে একটু বোঝাই। চার্জিং প্রবলেম, অধিকাংশ ইনভার্টারের মধ্যেই চার্জিং প্রবলেম আসতে শুরু করলো। তখন আমরা অবাক হয়ে গেলাম যে আসলে ডিজিটাল অ্যানালগের ডিজিটালটার চার্জিং সমস্যা ছিল। আমরা অনেকের কমেন্টে দেখেছি অটো কাজ করে না, কিন্তু এই অ্যানালগটা আমরা বেচতে হঠাৎ করে অ্যানালগটা বিক্রি করতে করতে আমাদের এইরকম সমস্যাটা কেন আসতেছে। আর 3000 ওয়াটের ইনভার্টার আমি কয়েকটা নিয়েছিলাম ভালো, পরে চালালে যে 3000 ওয়াটের ইনভার্টারটা নিয়ে আসলাম, ভাই অনেক কয়েকটা ইনভার্টারের চার্জিং ওঠে না। কিছুক্ষণ পরে গরম হয়ে গেলে একটা ব্যাড সাউন্ড আসে। বাধ্য হয়ে 3000 ওয়াট ইনভার্টার আমি বিক্রি করা বন্ধ করে দিলাম। এখনও পর্যন্ত 3000 ওয়াট ইনভার্টার ইউসুফ বিডি চ্যানেল থেকে এক পিসও আর বিক্রি করতেছি না আমি, বা বিক্রি করবো না ভবিষ্যতে হয়তো, বা যতদিন না আমি ভালো মাল পাবো ততদিন আমি আপনাদেরকে 3000 ওয়াট ইনভার্টার দিব না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কোম্পানি গরিব না, কোম্পানি মরলে চলে গেলে আমার কিচ্ছু যাবে আসবে না, কিন্তু আমার কাস্টমারকে আমি মারতে পারবো না। কারণ একটা কোম্পানি গেলে 10টা ভাই আমাদের প্রোডাক্ট বিক্রি করেন, আল্লাহ পাক যদি রহমত করে। তো প্রিয় দর্শক, আর কোম্পানি দোষ দিয়ে লাভ নাই, কারণ নতুন মাল অনেক সময় নষ্ট আসতে পারে বা খারাপ বের হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো প্রিয় দর্শক, বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে যে আমার কথা হচ্ছে, খারাপ জিনিস আসবে আমি কোম্পানিকে দেব, কোনো দর্শক বা কোনো কাস্টমারকে, আমার ভিউয়ার্সকে, কাউকে আমি দিব না, এটা হচ্ছে বিষয়। আর কোম্পানি যদি কোনো দিন রিটার্ন না নেয়, আমার ঘরে পড়ে থাকবে মাল, কিন্তু আমি মানুষকে ঠকাবো না। সবাই আমার জন্য দোয়া করবেন। তো প্রিয় দর্শক, এখানে দেখেন অ্যানালগ ইনভার্টার যে ফার্স্ট মডেলের এই যে ইনভার্টারগুলো আপনাদেরকে দিয়েছিলাম, তো এই মালগুলি নাই। পরের চালানে, লাস্ট চালানে যে মালগুলি নিয়েছিলাম, অনেক মালের রিপোর্ট খারাপ, চার্জিং ওঠে না, এই জন্য আমি মালগুলো রিটার্ন করেছিলাম। তো এখানে যে মাল ছিল, এই মালগুলি বুকিং হয়ে গেছে। তো আজকে তারপরেও মালগুলি আমি চেক করে দিব। আর আজকের পর থেকে আমরা অ্যানালগ ইনভার্টার সম্পূর্ণরূপে বিক্রয় বন্ধ করে দিলাম। কারণ অ্যানালগ ইনভার্টার এই এখন যে নতুনগুলো আসতেছে, এগুলা খুবই হালকা এবং চার্জিং প্রবলেম দেখা দিচ্ছে। এই জন্য আমি অ্যানালগ ইনভার্টারটা আমার ব্যক্তিগতভাবে আমি বন্ধ করে দিলাম। অ্যানালগ ইনভার্টারগুলো বিক্রি বন্ধ করে দিলাম, আপাতত বিক্রি করব না। যদি কখনো ভালো মালের সন্ধান পাই, আপনাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব, বিশ্বাস রাখবেন। তো দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে 2000 ওয়াটের এই ইনভার্টারগুলি একটু টেস্ট করে চালিয়ে দেখাবো যে আসলে ইনভার্টারগুলি ভালো কিনা। এগুলি চলে যাবে যে বিভিন্ন জায়গায় অর্ডার আছে, এই মালগুলি যাবে। তো পরের চালানে যে মালগুলি আসছে সবগুলো আমি রিটার্ন করছি, কারণ এই মালগুলি নিয়ে প্রচণ্ড প্যারায় পড়ে গেছিলাম আমি। তো দর্শক বন্ধুরা, এখন এখানে আমরা তারপরেও মালগুলি কিন্তু আমরা চেক করি। আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আমরা চেক করি, চেক করে বাজারে ছাড়ি। তারপরেও প্রোডাক্টের সমস্যা আসে, অনেক সময় হয়ে যায়। অনেকে কাস্টমার ভুল করে লাল কালো উলট পালট করে লাগায় আর নষ্ট করে ফেলায়। ব্যাটারি এখানে একটা রাখতে বলছিলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য রাখবেন, আমরা লাল কালো অবশ্যই ভালোভাবে দেখে তারপরে লাগাই দিব। তো এখানে আমরা চেক করলাম, চেক করে লাগাই দিলাম। এখানে আমরা ব্যাটারি কালেকশানটা লাগিয়ে নিয়েছি। এখন আমরা চার্জিংটা সবার আগে চেক করব। দেখেন কালেকশান পাইছে, এটা
কিন্তু এখানে সিগনালে বুঝতে পারতেছি আপনারা। তো এখানে এখন আমরা চার্জিংটা একটু ইলেকট্রিক লাইনে দিয়ে দেখি চার্জিংটা সাপোর্ট করে কিনা। হ্যাঁ, চার্জিংটা সাপোর্ট করতেছে। এখন আমরা আউটপুটটা চেক করব। আউটপুটটা চেক করে দেখি, যদি আউটপুটটা ভালো থাকে তাহলে বুঝবো আমরা প্রোডাক্টটি ভালো রয়েছে। হ্যাঁ, আউটপুটটাও ভালো আছে। তো দর্শক, এখন এখানে আমরা বৈদ্যুতিক লাইন খুলে দিলাম, অর্থাৎ ধরে নিলাম বিদ্যুৎটা চলে গেল। বিদ্যুৎ চলে গেলে এখানে যদি আমরা সুইচটা অন করা থাকে তাহলে কিন্তু এই পাশে ভোল্টেজটা চলে আসবে। তো ফুল 200 ওয়াটের একটা বাল্ব আমরা জ্বালিয়ে আপনাদেরকে দেখালাম। এভাবে আমরা প্রত্যেকটা ইনভার্টারই চেক করব। আর আমি যে কথাটা বললাম এটাই হচ্ছে ফাইনাল। আজকেই হয়তোবা আমাদের অ্যানালগ ইনভার্টারের বিক্রয় শেষ, আর হয়তোবা অ্যানালগ ইনভার্টার বিক্রয় করতে পারবো না। আমাদের প্রোডাক্টে যা স্টক ছিল সকল স্টক শেষ হয়ে গিয়েছে অ্যানালগ ইনভার্টারের। আমরা অ্যানালগ ইনভার্টার আর আপনাদের মাঝে হয়তোবা দিতে পারবো না, এজন্য দুঃখিত। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। অ্যানালগের কোনো প্রোডাক্ট আমাদের কাছে আর নেই। তো সুপ্রিয় দর্শক, দেখেন এখানে আমরা আরও একটা ইনভার্টার চেকিংয়ে দিছি। তো এই ইনভার্টারটাও কিন্তু চার্জিংটা খুব সুন্দরভাবে চার্জিং হইতেছে। তো এখন এই দুইটা ইনভার্টার আমাদের কাছে একদম ওকে, খুবই সুন্দর চার্জিং হইতেছে। তো আমাদের কাছে মোটামুটি এই 3 থেকে 4 পিস মালই আমাদের আছে আর জংফা ইনভার্টারের 1000। এরপর আমরা ফুললি স্টপ আর আমরা বিক্রি করব না। তো সুপ্রিয় দর্শক, আমরা আবারও একটি ইনভার্টার লাইনে দিলাম, দিয়ে এটাও চেক করে নিব, দিয়ে রেজাল্টটা কি আছে রেজাল্টটা দেখব, আউটপুটটাও আমরা দেখব। তো দেখেন চার্জিং সাইডটা আগে দেখে নেই আমরা। হ্যাঁ, চার্জিং সাইডটা 100% ওকে আছে, চার্জিংয়ের কোনো ঝামেলা নাই। তো আউটপুটটা একটু দেখাও। আউটপুটটা একটু আমরা দেখি। আবারও 200 ওয়াটের একটা বাল্ব দিয়ে আমরা আউটপুটটা চেক করব। তো দর্শক বন্ধুরা, আউটপুটটা এটারও ঠিক আছে। তো আমাদের সামনে আমরা আপনাদেরকে যতদূর পারিয়ে আজকে দেখানোর চেষ্টা করলাম। তো খুব ভালো রেজাল্ট পাইছি আমি এই প্রোডাক্টগুলি বিক্রি করে। তবে ভাই, পরের চালানে যেগুলি আসছিল খুবই খারাপ অবস্থা, নষ্ট বাড়ায় বেশি, অতিরিক্ত নষ্ট বের হওয়ার কারণে আমরা এটা নিয়ে খুব ঝামেলায় ছিলাম। তো আমাদের কাছে নতুন অনেক ব্যাটারি রয়েছে, দেখেন এক্সট্রা পাওয়ারের, তারপরে চায়না কিং, পাওয়ার প্লাস। তো বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাটারি রয়েছে আমাদের কাছে, সোলার প্যানেল রয়েছে। সকল প্রোডাক্টই আমরা আপনাদের কাছে অবশ্যই বিশ্বস্ততার সহিত পৌঁছানোর চেষ্টা করি। ভাইরা আমার, যদি আমার ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ কথা বলতে বলতে মানুষ মাত্রই ভুল হইতে পারে। তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলেই ক্ষমা করবেন। প্রিয় ভাইরা আমার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।